আজকে একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, যেটার জন্য আমি কি আর বলবো, আল্লাহ, অনেক লজ্জা পেয়েছি। আজকে হচ্ছে আমি একটু শহরে গেছিলাম। আমার যেহেতু কোর্স চলে, কোর্সেরও কিছু কেনাকাটা ছিল। আর হচ্ছে আমার ভাইয়া একটা পার্সেল পাঠিয়েছিল, কিছু খাবার ওইখানে, সেটা রিসিভ করার জন্য। বিশেষ মূলত আমার উদ্দেশ্য ছিল আমার কোর্সের অনেক কিছু কেনাকাটা ছিল, সেটার জন্যই। যাই হোক, যেহেতু আমার বাড়ি থেকে শহরে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, আমি প্রতিদিনের মতোই এরকম, যেহেতু আমার প্রতিদিন ক্লাসে যেতে হচ্ছে, আজকে সেভাবে রেডি হয়ে গেছি বাসা থেকে। কিন্তু দুঃখের কথা হইল, আর খাবারগুলো হচ্ছে এই যেগুলো আমার পার্সেল আসছে, এটা হচ্ছে তিলের নাড়ু। এই তো এটি পার্সেলটা রিসিভ করার জন্য আর কেনাকাটার জন্য দুটো মিলে আমি শহরে গেছিলাম। যাই হোক, যেটা হয়েছে, প্রতিদিন তো আমাকে লোকাল বাসে করেই যাওয়া লাগে। আর আজকেও আমি লোকাল বাসে করেই গেছি, কিন্তু বাসটা আসলে অফিস টাইমে একটু ভিড় থাকে, যেহেতু আমি অফিস টাইমে গেছি। আমি একটা যে জুতাটা পরছি, জুতাটা আসলে অনেক দিন হয়ে গেছে, বয়স বেশি হইলে যেটা হয় বাসায় থেকে। যাই হোক, ভালো লাগছে, পরলাম। কিন্তু যখন বাসে উঠলাম, সিট নাই, দাঁড়ায় আছি, সামনে পিছনে আন্টি ছিল দুইজন, দুই আন্টি এমনভাবে জুতাটা পাড়ায় ধরছে, কি আর বলবো। জুতোটা আমার নিচের যে ছোলটা, ওটা বাসের ভিতরে রেখে গেছে, উপরটা শুধু আমার পায়ের সাথে আছে। এখন আমি কি করব, কি আর করার। ভাগ্যিস আমার বোরকাটার লেন্থ আর একটু বেশি ছিল, আমার যতটা লেন্থ লাগে তার থেকে হাফ ইঞ্চি বেশি ছিল। যাই হোক, আমি ওই বাস থেকে নেমে রিক্সায় উঠে পড়ছি। রিক্সায় উঠে আমি রিক্সাওয়ালাকে বললাম, ভাই আপনি যে কোনো একটাই জুতার পট্টির ভিতরে ঢুকান, কারণ আমার জুতা একটু সমস্যা, জুতা নিতে হবে। এমন পরিস্থিতি করছে, ওকে সেলাই করাও যাবে না, আমার নিচের সোলটাই পুরো থেকে গেছে গাড়ির ভিতরে, আর উপরটা শুধু রয়ে গেছে। যাই হোক, এরপর আমি হাসিও লাগে বলতে, কি আর করবো। হ্যাঁ, জুতাটা নিছি। জুতাটা এরপরে আমি একটা জুতার দোকানে যে একটা জুতা নিছি আমার পায়ে। জুতা নিয়ে এরপরে হচ্ছে আমার যে কোর্সের কেনাকাটাগুলো ছিল, কেনাকাটাগুলো করলাম। আর যেহেতু কুরিয়ারটা হচ্ছে মার্কেটে যাওয়ার আগে সুন্দরবন কুরিয়ারটা ছিল, আমি যখন আবার কেনাকাটা করে ব্যাক করি, তখন হলো আমি আবার পার্সেলটা নিয়ে তখন আবার ব্যাক করি। আমার সাথে আসলে এইভাবে জুতো ছেঁড়া গল্প, আমি আসলে একা একাই হাসতে হাসতে কুড়িয়ে গেছি যে কী হয়ে গেল, জুতা বাসের ভিতরে অর্ধেকটা থেকে গেছে। তারপরে আমার কিছু লস হইলো, এই মুহূর্তে অবশ্য জুতো কেনার চিন্তা ভাবনা ছিল না, আসলে প্রিপারেশান নিয়েও তো আমি যাইনি। যাই হোক, তারপরে সব কিছুর পরে আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে যা হয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন সব শেষ করে ক্লাসও শেষ করলাম, শেষ করে আমি এখন বাসায় এসে তাই আপনাদের সাথে সবটা শেয়ার করলাম যে বিষয়টা কেমন ছিল, এরকম কার কার সাথে হয়। সেবা হয়েছে, বাট আমার সাথে যে প্রথম হয়েছে, জীবনের প্রথম, যে আমার জুতা প্রত্যেকটা গাড়ির ভিতরে থেকে গেছে, আর বাকিটা নিয়ে আমি দোকানে গেছি। যাই হোক, সবাই বাসা থেকে বের হওয়ার আগে সব কিছুকে চেক করে বের হবেন, যেহেতু আমার এটা আমি খেয়াল করিনি, বা যে আমার জুতাটা হয়তো বা আমি 2 মিনিট হাঁটার পর নষ্ট হয়ে যাবে, করবে, এই জন্য অসতর্কতার কারণে আমার সাথে এটা হয়েছে। সবাই যেখানে বেরোন না কেন, সবার ব্যবহারের জিনিসপত্র দেখে শুনে নিয়ে বের হবেন, যাতে পথে ঘাটে কারোর জন্য ধরনের কোনো সমস্যা বা সম্মুখীন না হতে হয়। যেহেতু আমি তো মার্কেটের উদ্দেশ্যে গেছিলাম, এই জন্য আমার কোনো সমস্যা আমি কিনতে পারছি। যদি অন্য কোথাও বেড়াইতে যেতাম তখন এটা কেমন বিষয় হতো না। যাই হোক, সবার এটা একটা সতর্কবার্তা হতে পারে কারো কারো কাছে। আমার ভালো লাগলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও রমজানের মোবারক সবাইকে। টাটা, আল্লাহ হাফেজ।